ক্লাস 4-এ যারা ভর্তি হয়েছেন তাদের একটা বিষয় নিয়ে ঘুম আসে না। বিষয়টা হচ্ছে, আপনি আজকে বুকিং দিতে গেছেন, আপনি ক্লাস পাইছেন 7 মাস পর। আপনার বন্ধু আপনার পরের দিন গিয়া বুকিং দিছে, সে ক্লাস পাইছে 5 মাস পর। এখন আপনি বলতেছেন কি ব্যাপার, আমি তার আগে গেলাম, আমি 7 মাস পাইলাম, আমার পরে গেল সে 5 মাস পাইলো, ব্যাপার কি? নিশ্চয়ই আমি এখন ক্যান্সেল কইরা আবারও বুকিং দেবো, আমি তার আগে পাবো। এই চিন্তাটা আপনাদের মাথায় থাকে ভাই। আপনি তো 7 মাস পর পাইছেন, আবার যদি ক্যান্সেল করে আবার যান, আপনি পাইবেন 1 বছর পর। কেন? এখন হচ্ছে মানুষ ভর্তি হইতেছে বেশি। আরেক হচ্ছে, আপনি যেই দিন ভর্তি হইতে গেছেন এই দিন তাদের কাছে শিডিউল ছিল 7 মাস পর, অমুক দিন তমুক দিন অমুক দিন। আপনার বন্ধু তার পরের দিন গেছে, সে পাইছে 5 মাস পর। এই বিষয়টা কেন? ধরেন একটা টিম শিডিউল করছে 7 মাস পর, এই তারিখ ওই তারিখ এই তারিখ, ঠিক আছে? তারপরে ধরেন 7 মাসের আগে, হয়তো 2-1 মাস আগে বা 4 মাস আগে, 3 মাস আগে একটা এরকম একটা ডেট আছে, সেই ডেটে কোনো শিডিউল নাইকা। তো এখন যে ধরেন এটা তো একটা ট্রাফিক পুলিশের বিষয়, তো এখন টিচাররা কবে ফ্রি থাকে সেটাও একটা বুঝতে হবে আমাদের। তো ধরেন বা আপনার আগে অমুক দিন এত, যেমন 5 দিন 10 দিন কোনো শিডিউল নাই, তো শিডিউল নাই, এইরকম পরে আবার আরেকটা টিম ফ্রি হয়েছে, সেই টিমটারে যেমন ওই যেই তারিখগুলোর মধ্যে শিডিউল নাই সেই তারিখে ওই টিমটারে ঢুকাই দিছে। তো এখন ওই টিমটারে যদি ঢুকাই দেয়, আপনার পরে যেই ব্যক্তি গেছে ভর্তি হইতে, সেই ব্যক্তি কিন্তু ওই তারিখটায় পেয়ে নেব। এখন আপনার কপালে নাই, হয় নাই, কপালে থাকলে অবশ্যই হইতো। আর যা হয় ভালোর জন্য হয়, যদি পরেও হয়, তারপরেও হয়, 5 বার ফেলও করেন, আপনার ভালোর জন্যই। একদিন না একদিন আপনার সফলতা কিন্তু আপনার কাছে ধরা দিবেই, খালি একটু ধৈর্য ধরেন, ঠিক আছে? আর একটু পরিশ্রম করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো বিষয়টা হয়তো বুঝতে পারছেন। আর যদি না বুঝেন আবারও কমেন্ট করবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু শেয়ার এবং লাইক এবং কমেন্ট করবেন।